আজকে আইআইটিডির পক্ষ থেকে আমাদের যে বিশ্ব এইডস দিবস ক্যাম্প ছিল, সারাদিনে আমাদের প্রায় 184 জন মতো আমাদের এইচআইভি টেস্টিং হয়েছে এবং আমরা র্যান্ডম সুগার টেস্ট করেছি। তার সঙ্গে আমাদের যে আইসি মেটেরিয়াল ছিল, যেগুলো লিফলেট, হ্যান্ডবিল, সেগুলো ছিল। সঙ্গে সঙ্গে আমরা নিজেরা প্রচার করেছি এবং এখান থেকে যে আমরা রক্ত পরীক্ষা করে আমরা টেস্টে কিছুটা পেয়েছি, সাফল্য পেয়েছি তা নয়, সাফল্য পেয়েছি। এবং অবশ্যই বলবো যে সারা বছর আমরা যে প্রোগ্রামটা করি সেখানটায় একটা স্পেসিফিক গ্রুপের জন্য আমরা করি। আজকের দিনে আমরা যেটা করি যে কাকদ্বীপে যারা সাধারণ জনসাধারণ তাদেরকে আমরা অ্যাওয়ার করার জন্য, তারা এইচআইভি থেকে যাতে মুক্ত থাকে, স্বেচ্ছায় যাতে রক্ত পরীক্ষা করে সেই ক্যাম্প করেছি। এবং আজকে কিছুটা আমরা ফোক সং, কিছুটা বাউল যেগুলো ছিল সেখানটায় এইচআইভি নিয়ে কিছু কথা হয়েছে, তারাও গান গেয়েছেন। এবং সর্বশেষে আমরা আজকে একটা স্ক্রিন শো আছে সিনেমা, যেটা এইচআইভি রিলেটেডই সিনেমা, সেটা আমাদের শেষ এতে হবে এখন। না, বলছি যে এখনো পর্যন্ত আপনাদের কাছে মনে হয় যে না, এই সচেতনতার বার্তাটা যারা পেয়েছেন তারা সচেতন হয়েছেন? দেখুন, সচেতনতাটা তো আমাদের সরকারিভাবে নানা জায়গায় করা হয়, কিন্তু আমরা আমাদের ক্যাম্পে যেরকম করতে পেরেছি সেখানে আজকে মোটামুটি আমরা আশা করছি যে আজকে কাকদ্বীপে সকালবেলাটা আমাদের প্রচুর ভিড় ছিল, ঠিক আছে। দুপুরবেলাটাও তো একটু ফাঁকা ছিল, আবার সন্ধ্যেবেলাও ভিড় হয়েছে। সেই সচেতনতাটা মূলত আমরা এইচআইভি যেগুলো করতে চাই, যে আগে আমাদের এইচআইভি স্ট্যাটাস জানতে হবে। মানে আমরা আমাদের মধ্যে যারা লুকিয়ে আছি এইচআইভি স্ট্যাটাস বা আমরা জানি না, মূলত তো রক্ত পরীক্ষা করা ছাড়া আমার শরীরে এইচআইভি আছে কিনা আমরা জানতে পারি না। কিন্তু আমরা যেমন পোলিও একটা সময় এখন দূর করে ফেলেছি, গোটা ভারতবর্ষ বিশ্বের একটাই এখন মোটো যে আমাদের এইচআইভি যাতে আমাদের সংক্রমণ নতুন করে না হয়। তো এইচআইভি সংক্রমণ যদি আমি বন্ধ করতে চাই, তাহলে আমাদের প্রতিদিন নতুন এইচআইভি যারা আক্রান্ত হচ্ছে বা যারা এইচআইভি আক্রান্ত হয়ে আছে তাদের থেকে যাতে না কোনোভাবে ইনফেকশনটা ছড়ায়, সেটা বা সংক্রমণ না ছড়ায়, সেটাই চেষ্টা করতে হবে। তার মানে আমরা যত টেস্টিং করব সেটাই হচ্ছে ব্যাপার। আজকে ক্যাম্পে আমরা টেস্টিং করেছি, সেই টেস্টিংয়ে অ্যাওয়ারনেসটা করেছি এবং লোককে যেটা আমরা জানাতে পেরেছি যে আপনি অন্য সময়ও আমাদের অফিসে এসে টেস্ট করতে পারেন, বা কাকদ্বীপ সাব ডিভিশনাল হাসপাতালে বিনা পয়সায় আপনি যদি মনে করেন যে আপনার স্ট্যাটাস নিয়ে এইচআইভি জানতে চান, সেটা করতে পারবেন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো? না, আজকের দিনে এইচআইভি নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। একটা 20 বছর আগে, 15 বছর আগে এইচআইভি মানে মৃত্যু বলা হতো, এখন কিন্তু এইচআইভি মানে কিন্তু মৃত্যু নয়। এখন এইচআইভি ট্রিটমেন্ট এতটাই উন্নত হয়েছে এবং সরকারি পরিষেবায় সমস্ত ফ্রিতে পাওয়া যায়, যেটা মানুষ কিন্তু জানে না, অনেক মানুষই জানে না আজও। আপনি যদি মনে করেন যে আজকে এইচআইভি আক্রান্ত আমাদের কাছে পেশেন্ট আছে, প্রায় 22 বছর 23 বছর হয়ে গেছে, দারুণভাবে জীবনযাপন করছে। এবং এটা ঘটনা যে এইচআইভির যে সমস্ত টেস্ট এবং রক্ত পরীক্ষা এবং ওষুধ পত্র, যদি সেটা মা, গর্ভবতী মা হয়, বাচ্চা হয়, যে কোনো সাধারণ মানুষ হয়, প্রত্যেকের জন্য সেটা ফ্রি। এবং সেই ওষুধ যদি নিয়মিত খায়, তার ভাইরাল লোড এতটাই কমে যাবে যে সে তো সুস্থ থাকবেই, সে অন্য মানুষকেও কিন্তু সংক্রমণ করতে পারবে না। তার মানে মূল মোটো হচ্ছে, সে যদি রেগুলার মেডিসিন খায়, তার মধ্যে যদি এইচআইভি ভাইরাল লোডটা কমে যায়, তাহলে তার থেকে কিন্তু অন্য মানুষ সংক্রমিত হবে না। তাহলে আমরা নতুন যে সংক্রমণটা সেটা কিন্তু রুখতে পারবো। আপনার নাম? আমি কিংসুক গিরি, আইআইটিডি প্রোগ্রাম ম্যানেজার।